আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের ভালোবাসাপূর্ণ শুভেচ্ছা। আজ আনন্দের দিন। আজ সেই দিন যেদিন প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আনন্দিত করবেন। কোনো কিছু যদি আপনাকে দুঃখ, কষ্ট অথবা আপনার মনে আঘাত দিয়ে থাকে, তাহলে তিনি সেই বিষয়টি পরিবর্তন করে আনন্দিত করবেন। কারণ যীশু হলেন সেই ঈশ্বর যিনি আপনাকে ভালোবাসেন এবং আপনার যত্ন নেন। তিনি চান তার সন্তানরা সবসময় আনন্দে থাকুক, কিন্তু আমাদের সবসময় একটি বিষয়ে মনোযোগ দিতে হবে, আর তা হল আমাদের হৃদয়ে যেন অনুশোচনা এবং আত্মসচেতনতা থাকে। আপনি কি কখনো অনুভব করেছেন যে কোনো ভুল কাজ করার সঙ্গে সঙ্গেই আপনার হৃদয় আপনাকে দোষী সাব্যস্ত করেছে? ওহো, আমি এই ভুলটা করে ফেলেছি, অথবা ওহো, আমি এভাবে কথা বলে ফেলেছি। কিন্তু কিছু মানুষ কখনোই তাদের ভুল বুঝতে পারে না। যখন অল্প বয়সী মেয়েদের উপর নির্যাতন ও হত্যার তদন্ত হয়, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়ার পরেও কখনো কখনো দেখা যায় সে হাসছে। তার অপরাধের জন্য তার মধ্যে কোনো অনুশোচনাই নেই। আপনি কি কখনো এমন দেখেছেন? আজকাল অনেক মানুষের হৃদয় এমন হয়ে গেছে যেখানে কোনো অনুশোচনাই নেই। আমরা কোনো ভুল করেছি অথবা কোনো ভুল হয়ে গেছে, কিন্তু তা বুঝতে না পেরে অনেকেই ঔদ্ধত্যের সঙ্গে চলাফেরা করে। কিন্তু এমন হওয়া উচিত নয়। আমাদের হৃদয়ে সবসময় অনুশোচনা থাকা উচিত। দেখুন, এর জন্য আপনাকে কি করতে হবে। গীতসঙ্গীতে তার ১১৯ অধ্যায় ৭৩ পদে বলা হয়েছে, তোমার হস্ত আমার গঠন ও স্থিতি করিয়াছে, আমাকে বিবেচনা দিও, যেন তোমার আজ্ঞা সকল শিখিতে পারি। প্রভু কি বাইবেলের মধ্যে তার আদেশগুলো আমাদের লিখে দেননি? এখানে অনেক প্রতিশ্রুতি রয়েছে, আমাদের পথ দেখানোর জন্য অনেক উপদেশ রয়েছে, আবার ঈশ্বরের অনেক আজ্ঞাও রয়েছে। এগুলো আমাদের পালন করার জন্যই দেওয়া হয়েছে। সেগুলো এই পবিত্র গ্রন্থে লেখা আছে। মিথ্যা কথা বলবে না, মিথ্যা কখনো সাক্ষ্য দেবে না, কখনো চুরি করবে না, কামনা বাসনে লিপ্ত হবে না। এইভাবে প্রভু অনেক বিষয় লিখে আমাদের বলেছেন কিভাবে জীবনযাপন করতে হবে। আমরা যখন এই আজ্ঞাগুলো নিয়ে নিয়মিত ধ্যান করি, তখন আমরা সামান্য কোনো ভুল করলেও আমাদের হৃদয় আমাদের সতর্ক করবে। ঈশ্বরের আত্মা তাঁর বাক্যের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলবেন এবং আমাদের ভুলের জন্য আমাদের হৃদয়কে সচেতন করবেন। আপনি কি কখনো এভাবে নিজের হৃদয়ে সতর্কতা অনুভব করেছেন? আমি ভুল করেছি, আমি এমন অনুভব করেছি। আমি সামান্য কোনো ভুল করলেও আমার মনের শান্তি নষ্ট হয়ে যেত। তখন আমি ভাবতাম কেন এমন হচ্ছে, আর তখন ঈশ্বরের আত্মা আমাকে বুঝিয়ে দিতেন, তাদের সঙ্গে যেভাবে আচরণ করেছ তা ভুল হয়েছে। তুমি তাদের সঙ্গে যেভাবে কথা বলেছ তা ঠিক হয়নি। আমি কি তোমাকে এভাবে করতে বলেছিলাম? তাহলে এমন আচরণ করলে কেন? প্রভু আমাদের শাস্ত্রের কথা, আজ্ঞাগুলো মনে করিয়ে দেন এবং আমাদের ভুল সম্পর্কে সচেতন করেন। এটি একটি সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু মানুষ এত ভুল করার পরেও, মানুষকে কষ্ট দেওয়ার পরও অনুতপ্ত হয় না। আপনি কি এমন মানুষ দেখেছেন তারা এমনভাবে হাঁটে, কথা বলে যেন তারাই সবচেয়ে পবিত্র মানুষ? এটি অত্যন্ত বিপজ্জনক। শেষ পর্যন্ত এই পথ তাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। অন্যদিকে আমাদের ভুলের জন্য আমরা যদি অনুতপ্ত হই এবং বলি, ওহো, আমি ভুল করেছি, তাহলে সঙ্গে সঙ্গেই পবিত্র আত্মা আমাদের সংশোধন করবেন এবং পবিত্র জীবনের পথে পরিচালিত করবেন। তিনি আমাদের এমনভাবে পরিচালিত করবেন যাতে পরের বার আমরা একই ভুল না করি। কখন আপনার হৃদয়ে এই অনুতাপ ও আত্মশোচনা থাকবে? যখন আপনি ঈশ্বরের আজ্ঞা পালন করবেন এবং তার বাক্য নিয়ে আপনি ধ্যান করবেন। এই কারণেই আমাদের ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করতে হবে এবং তাঁর আজ্ঞাগুলো শিখতে হবে। প্রতিদিন অন্তত একটি করে তাঁর আজ্ঞা পড়ুন এবং শিখুন। জানুন প্রভু আপনার কাছ থেকে কি চান। আপনি কি তা করবেন? শুধু গীতসঙ্গীত আর হিতোপদেশ পড়েই থেমে থাকবেন না, অন্য কোনো অংশ না পড়ে এমন করবেন না। আপনার এমন হওয়া উচিত নয়। আপনাকে যিশুর জীবন সম্পর্কে আরও পড়তে হবে। তিনি কিভাবে কথা বলতেন, কিভাবে শিক্ষা দিতেন, এমনকি পর্বতের উপরে দেওয়া তাঁর উপদেশ পড়তে হবে। সেই কথাগুলো আপনার হৃদয়ে গভীরভাবে গেঁথে নিন। প্রেরিত পৌল পত্রের মাধ্যমে যে কথাগুলো দিয়েছেন সেগুলোও পড়ুন। আজ যারা যিশুকে অনুসরণ করে সেই বিশ্বাসীদের জন্য এই শিক্ষাগুলো পালন করার জন্য দেওয়া হয়েছে। আপনাকে সেগুলো পড়তে হবে এবং শিখতে হবে। প্রভু, আমাকে তোমার বাক্য ভালোভাবে শিখতে দাও, আমাকে বোধ শক্তি দাও। এইভাবে আন্তরিক প্রার্থনা করুন। এটাই হলো আপনার আত্মার জন্য সুরক্ষা এবং আপনার ভবিষ্যৎ আশীর্বাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রার্থনা করুন, প্রভু, আমাকে তোমার আজ্ঞাগুলো শিখতে দাও এবং তোমার আজ্ঞাগুলোর জন্য তোমাকে ধন্যবাদ, কারণ সেগুলো আমাকে বোধ শক্তি দেয়। সেগুলো শেখার জন্য আমাকে অনুগ্রহ দাও। আমার ভুলগুলো বুঝতে, নিজেকে সংশোধন করতে এবং অনুতপ্ত হতে আমাকে সাহায্য করো। সবসময় তোমার প্রতি বিশ্বস্ত ও প্রতিশ্রুতিবদ্ধ থাকতে আমাকে সাহায্য করো। আমি যিশুর নামে প্রার্থনা করছি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন
আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে